আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জাপানি একটা রেসিপি শেয়ার করছি, নাম সুশি। আসুন শুরু করা যাক। এখানে যেসব জিনিসগুলো ইনগ্রেডিয়েন্ট লাগবে সেটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন। এইটা আপনার সুশি রাইস, আমরা এটা 2 কাপ নিয়েছি। এই চাউলটাকে ধোয়া হচ্ছে, ভালো করে ওয়াশ করে তারপরে এটা ভাত রান্না করে নিতে হবে। এখন আমরা পাত্রের মধ্যে সল্ট, সুগার এবং হোয়াইট ভিনিগার নিয়ে মিশিয়ে নিচ্ছি। এগুলো পরে আমরা রাইসের মধ্যে মিক্স করে দিব। এখন এগুলা মিশ্রণটা আমরা আস্তে আস্তে রাইসের মধ্যে মিশিয়ে নিব। একটু একটু করে ওই মিশ্রণটা দেওয়া হচ্ছে রাইসের মধ্যে এবং সাথে সাথে মিশানো হচ্ছে। রাইসগুলোকে ভালো করে মিশানো হচ্ছে। এখন আমরা ব্যাম্বো রোলিং ম্যাট নিচ্ছি, যদি না পাওয়া যায় তাহলে মোটা কাগজ নিলে হবে। এর মধ্যে আমরা সুশি নড়িটা দিলাম। এটা আপনার একটা সামুদ্রিক সিউইড দিয়ে বানানো হয়। এখন আমরা ভাতগুলা নিয়ে আস্তে আস্তে সুশি নড়ির উপর বিছিয়ে দিচ্ছি, যাতে সুন্দর করে এগুলা একসাথে বসে যায় সুশি নড়ির শীটের উপরে। আমরা এই রাইসগুলা মিশানোর সময় আমাদের হাতটা একটু পানির মধ্যে ধুয়ে নিতে হবে, কেননা তখন আমাদের হাতের সাথে ভাতটা লাগবে না এবং আমরা বিছাতে সুবিধা হবে একটু। এবং ম্যাটের সাথে ভাতগুলা ভালোভাবে বসে যাবে। এবার সামনের দিকে একটু খালি রাখতে হবে, যাতে যখন আমরা রোলিং করব তখন এই একটু সুবিধা হবে। এখন আমরা সফট চিজ নিয়েছি, এগুলো আস্তে আস্তে ভাতগুলোর উপর মিশিয়ে নিচ্ছি। একদম সাইড থেকে একটু জায়গা খালি রেখেছি পরে এটা রোলিংয়ের সুবিধার জন্য। এখন সব চিজগুলো দেওয়া হয়েছে, এরপর আমরা অন্য ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিব। এখন আমরা প্রন নিয়েছি, প্রনগুলো বিছিয়ে দিচ্ছি এক এক করে। এখানে আমরা যে প্রনগুলো নিয়েছি সেগুলা আমরা সামান্য সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে। এখন আস্তে আস্তে আমরা কাটা কুকুম্বার গুলা বিছিয়ে নিচ্ছি এক এক করে। এখন আমরা আভাকাডো ফ্রুটটা কেটে নিচ্ছি, এটা আমরা আস্তে আস্তে বিছিয়ে দিব এক এক করে। এখন আমরা ব্যবহার করছি ওয়াসাবি পেস্ট। এটা আসলে অপশনাল, এই জিনিসটা খুব ঝাঁঝালো, আপনারা আর কি সামান্য দিবেন, বেশি দিবেন না। এখন আমরা আস্তে আস্তে ব্যাম্বো শিটের সাথে এটা আস্তে আস্তে পেঁচিয়ে নিচ্ছি। 2 হাত দিয়ে পেঁচাতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ভিতরে জিনিসগুলো বেরিয়ে না আসে। এখন দেখছি ঠিক আছে, ভালো হয়েছে পেঁচানোটা। এখন আস্তে আস্তে আমরা আস্তটা পেঁচিয়ে নিচ্ছি এবং 2 হাত ইউজ করতে হবে। এইভাবে আস্তে আস্তে হাত দিয়ে একটু প্রেস করতে হবে, যাতে সাইডে দিয়ে কিছু বেরিয়ে না আসে এবং সামনে দিয়েও না বাড়ায়। এখন মোটামুটি হয়ে গেছে, এখন আরেকবার পেঁচিয়ে নিলে হয়ে যাবে। এখন আমরা ম্যাট থেকে এটা তুলে চপিং বোর্ডের মধ্যে নিয়ে রাখলাম এবং একটা ধারালো ছুরি দিয়ে প্রথমে এটাকে 2 টুকরা করলাম। এখন ছুরিটা একটু মুছে নিতে হবে, তারপর আবার আরেক টুকরা করলাম মাঝখানে।
আস্তে আস্তে বাইট সাইজ হিসাবে কেটে নিতে হবে, যাতে পট করে মুখে দিয়ে খেয়ে ফেলা যায়। এটা আমরা বানালাম প্রন সুশি। আমরা মিট দিয়েও বানাতে পারি, তারপরে ফিশ দিয়ে, তারপরে আপনার ভেজিটেবল দিয়েও বানাতে পারি। আমরা আরেকটা সুশি বানিয়েছি সামন ফিশ দিয়ে। এটা আমরা ওটাকে আগে ভেজে নিয়েছি একটু সল্ট পেপার দিয়ে। এখন আমরা আস্তে আস্তে আগের মতনই, এখন আমরা প্রনের বদলা আমরা ব্যবহার করছি স্যামন ফিশের টুকরাগুলা। আমরা 2 কাপ চাউল নিয়েছি, এগুলো দিয়ে এই কয়টা বানানো হয়েছে। আপনারা চাইলে আরো কম চাউল নিতে পারেন, কম বানাতে চাইলে। এটা আরেক ধরনের সুশি আমরা বানাচ্ছি, এটার নাম হলো নিগিরি। আপনারা এটা খুবই সহজভাবে বানানো যায়। এটাতে ভাতটাকে হাত দিয়ে একটু গোলা গোলা করে নিয়ে এর উপরে আপনার প্রন বা স্যামন বা অন্য কোনো ভেজিটেবল দিয়ে বানাতে পারেন। এখানে আমরা প্রন ব্যবহার করেছি। প্রনটাকে মাঝখানে কেটে নিয়ে তার আস্তে আস্তে একটু মেলিয়ে যে প্রনটাকে, তারপরে আস্তে করে আমরা ভাতের উপরে বসিয়ে দিচ্ছি। এখানে শুধু ভাতটা ব্যবহার করতে আর কিছু লাগে না, আর প্রন বা স্যামন যেটা দিই আমরা। সুশিগুলো এখন প্লেটে সাজিয়ে নেওয়া হয়েছে। সাথে একটা কাপে আমরা সয়া সস নিয়েছি এবং সাথে ওয়াসাবি পেস্ট, এটা দিয়ে আমরা খেতে পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবু ফুড অ্যান্ড ট্যুর। থ্যাংক ইউ।